আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাহিরে সকল আপু এবং ভাইয়ারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রান্নার ভিডিও। রান্না করতে করতে সমাজের মানুষের কিছু কথা শেয়ার করব। কারণ আমরা তো সবাই জীবনে সফল হতে চাই, সফলতার পিছনে দৌড়াতে চাই। সবাই চায় যে সুন্দর একটা জীবন হোক, আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক। কিন্তু এটা চাওয়াতেই কি শেষ হয়? মাঝখানে এসে আমরা থেমে যাই। আমরা জীবনে সবাই সফল হতে চাই, আমরা সবাই চাই আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হোক, সবাই আমাদের চিনুক, সম্মান করুক। কিন্তু আমরা যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বারবার ব্যর্থ হই, তখন মনে হয় এই বুঝি আমরা হেরে গেলাম। আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ মাঝপথে গিয়ে হাল ছেড়ে দেয়? কারণ তারা শুরু করে অনেক বড় স্বপ্ন নিয়ে। প্রথম ধাক্কাটা খাওয়ার পরেই তাদের ভিতরে বিশ্বাসটা ভেঙে যায়। মানুষের সমালোচনা শুনতে হয়। মানুষ বলে তোমাকে দিয়ে এটা হবে না, কখনোই তোমার দ্বারা এটা সম্ভব না, তুমি করে দেখাতে পারবা না। কিন্তু একটি বার কি ভেবে দেখেছেন আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ কি আপনার হাতে, নাকি যিনি থ্রেট করে কথা বলছে তার হাতে? যখন কয়লা প্রচণ্ড চাপের মধ্য দিয়ে যায়, তখন সেটা হীরায় রূপান্তরিত হয়। কিন্তু জীবন থেকে সব অজুহাত বাদ দিতে হবে। টাকা নেই, পয়সা নেই, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছুই হবে না। ভাগ্য বলে কিছু কি আছে? আমার তো মনে হয় নেই। ভাগ্যের দোহাই দিয়ে যদি আপনি আজকে ঘুমিয়ে কাটিয়ে দেন, তাহলে আপনার জীবন এমনি এমনি বদলে যাবে না। জীবনে সফলতা আনতে গেলে আপনার লড়াইটা আপনাকেই করতে হবে। উঠে দাঁড়ান, চোখ থেকে পানি মুছে ফেলুন। অতীতে কি হয়েছে আপনার সাথে, জীবন নিয়ে যত অভিযোগ সব ঝেড়ে মুছে ফেলে দিন। মনে রাখবেন, জীবন আপনার, লড়াইটা আপনারই হাতে। কারণ ব্যর্থতা কোনো ফুল স্টপ বা শেষের দাগ নয়, এটা কেবলই মাত্র একটা কমা। এটা একটা সুযোগ আপনার জীবনকে নতুন করে চেনার বা সাজিয়ে নেওয়ার। পৃথিবীতে এমন কোনো সফল মানুষ কি খুঁজে পেয়েছেন যে যার সফলতার পিছনে কোনো কষ্ট নেই, ব্যর্থতার কোনো গল্প নেই? যেমন টমাস আলভা এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি দমে যাননি। তিনি শুধু এই কথাটাই বলেছিল যে আমি শুধু 1000টি এমন একটা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আপনার আজকের এই কঠিন পরিস্থিতি, পকেট শূন্য, বেকার জীবন, হতাশার জীবন, এগুলো কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। এগুলো শুধু আপনার জীবনে এসেছে আপনাকে ভিতর থেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তুলতে। তাই পরিশেষে একটা কথাই বলবো, যে মানুষের কথায় কি বলল, কি শোনালো, সেটা জীবনের বড় বিষয় নয়। জীবনে যদি এগোতে চান, তাহলে সমাজের মানুষের কিছু কিছু কটু কথা শুনতেই হবে। তারা আপনাকে সামনের দিকে তো এগোনো কথা ভাববেই না, আরও 5 হাত আপনাকে পিছনের দিকে ঠেলে দিবে। এটাই সমাজের বাস্তবতা, এটাই সমাজের কিছু মানুষের জীবনের বৈশিষ্ট্য। সব মানুষ তো এক হয় না। এই তো আপনাদের সাথে সমাজের কিছু কথা গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে আমি বর্ষার পানির মাছ, ছোটো মাছ রান্না করেছি।
আর পটল ভেজেছি। এটাই আজকে আমার দুপুরের খাবার। সবার মাঝে যদি ভিডিওটা যায় আর একটুর জন্যেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটু কমেন্ট, একটা লাইক দিবেন। কারণ আপনার একটা লাইক কমেন্টের জন্যই আমার পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।